আমি এগুলো নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমি মনে করবো যেখানে আমার সেফটি না, কারণ আমি একজন আপনার কি বলে চলচ্চিত্রের মানুষ, রঙিন জগতের মানুষ। আমাকে অনেক পছন্দ করতে পারে, অনেকে ভালো বাসা দিতে পারে, ভালো লাগতে পারে, আমাকে দেখে ভিড় হতেই পারে। যদি দেখি যে আমার জন্য সেই জায়গাটা সেফ না, আমি সেখানে যাব না, কখনোই যাব না। সর্বশেষ একটা প্রশ্ন করবো যে অনেক দিন যাবত আপনাকে রঙিন ক্যামেরায় দেখা যাচ্ছে না, সামনে আপনার কোনো মুভিতে আমরা দেখতে পাবো? আপনি প্রডিউস করেন, তাহলে রঙিন ক্যামেরা দেখবেন, আমাকে অসুবিধা কোথায়? আপনি দেখতে পাচ্ছেন এফডিসি, জান না কে প্রডিউস করছে, কে ডাইরেক্টর, আপনারা জানেন, তাই না? তো রঙিন পর্দা তো অনেক সেই 91-এ আপনার ঘোষণা দিয়ে ছেড়ে দিয়েছিলাম, তারপরে তো করেছি আমি। আপনার 2005-এ একটি ছবি করলাম, রাক্ষসী ছিল, আবার করলাম গত বছরই তো একটা ছবি করেছিলাম আর কি, যে এই প্রথম আমি ডাইরেকশন দিয়েছি ওই ছবিতে। তো ছবি কোথায় হচ্ছে, রঙিন পর্দায় কোথায় দেখবেন? তবে ফেসবুকে দেখতে পান না, এটা তো রঙিন পর্দা। ফেসবুকে এখন যে আপনার সোশ্যাল মিডিয়া, এটা তো আমি পর্দাই মনে করি, তাই না? তাহলে কোথেকে জানতেন আমি ভালো আছি না মন্দ আছি, বলুন তো দেখি। ভালো কাজের জন্য আমি মনে করি যে ভালো কাজের চেয়ে চেষ্টা করেছি যে মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য, যে চরিত্রটা করেছি চেষ্টা করছি সেটা ভালো করার জন্য। হয়তো এই জন্যই হয়তো আমি আগেও পুরস্কৃত হয়েছি, আজকেও হয়েছি। আর আজকের যে পুরস্কারটা পেয়েছি, এটা আমার বিশেষ করে ভালো লাগছে এই কারণে যে আমাদের যে আপনার টেলিভিশনের বলুক, আপনার প্রিন্টেড মিডিয়া বা আপনার কী বলে সব মিডিয়ার যে আপনার জার্নালিস্টরা আছে, তো সাংবাদিক ভাইরা যেই আপনার আজকের যে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছে, এটা আমার এত ভালো লাগছে। তাদের হাত থেকে, তাদের কাছ থেকে আজকে আমি পুরস্কৃত হয়েছি, এত আনন্দ লাগছে। আর তারা তো সবসময় পুরস্কৃত করেছে, কারণ হলো আজকে যদি জার্নালিস্টরা না থাকতেন, আজকে কিন্তু আমি রোজগার করতে পারতাম না। কারণটা হলো মেধা থাকতে পারে, মেধাটা প্রকাশের জন্য কিন্তু কিছু মাধ্যম লাগে। তো সেই মাধ্যমটা মনে করি সবসময় যে আমার সাংবাদিক ভাইরা, আগেও ছিল ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টেড মিডিয়া, এখন তো অনলাইন তো প্রচুর হয়ে গেছে। তো আসলেই কিন্তু এরা আমার ঘরের লোক, আমার আপন লোক মনে করি, সবসময় মনে করে এসেছি, ভবিষ্যতেও করবো। তবে কিছু আছে আর কি, ইউটিউব যারা চালায়, তো মানে কী বলবো, যে হেডিংটা এত খারাপ দেয়, হয়তো বা কোথাও গেছি, হয়তো কোনো আপনার ভিডিও করলো, ওটাকে ডিল করে, আমি বুঝি যে এরা হয়তো তাদের বিজনেসের জন্য করে, কারণ এখনকার জামানাতেই হলো যত খারাপ কিছু হবে ওটাই ভাইরাল হয় আর কি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, সে কারণটা হলো কি, যে আপনারা না হলে আমরা না, আপনারা না হলে আমরা না, যে এমন কিছু আমাদেরকে করবেন না, এতটুকু সম্মান, এতটুকু ভালোবাসা আপনারা দেবেন না। আপনাকে আমরা সব সময় খুব সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে দেখি। আসলেই সেই ইতি থেকে সবসময় মনে হয় যে নিজেকে সুন্দর রাখাটা, ভালো রাখাটা, এটা আমি মনে করি আর তো চেষ্টা করি আর কি, সেটাই আর কি।